আজকে কিন্তু একটা স্পেশাল ডে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি, তো দেখতে থাকো। করব সেটা হচ্ছে আমার পাপানের বার্থডে। তো বার্থডের জন্য সকালবেলায় লুচি তরকারি করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপর আমি স্নান টান করে পাপানের জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটা করে নেব। আর এতদিন ব্লগ আমার ছাড়া হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আর সময় ছিল না, আর বিশেষ করে মানে নেটের যা সমস্যা, আমি আপলোডই করতে, তার আগেও আমি 2 দিন চেষ্টা করেছিলাম এটা আপলোড করার, কিন্তু অনেক সমস্যার জন্য আমি করতে পারিনি। আর এখন দুপুরবেলা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, মানে বৃহস্পতিবার ছিল পাপানের বার্থডেটা, তাই দুপুরবেলা পনির আর বেগুন ভাজা করেছিলাম। ভেবেছিলাম পাপানকে অল্প একটু সাজিয়ে টাজিয়ে সুন্দর করে বসিয়ে খেতে দেবো, কিন্তু সেটা আর আমার হলো না। আর হচ্ছে এই পাপানকে খাইয়ে আমি বসে পড়েছি সবজি কাটা। ও, তোমাদের সাথে তো ইন্ট্রোই করা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ডলিজ ওয়াইটি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি কাটছি হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম। তো বুঝতেই পারছো কি রান্না হবে রাতে। রাতে রান্না করব হচ্ছে অল্প একটু ফ্রাইড রাইস আর মাটন, বেশি কিছু না। আর কাউকেই বলা হয়নি, কাউকে বলতে কাউকেই বলিনি। 2 বার করা হয়েছে পাপানের, আবার ইচ্ছা আছে 5 বছরের জন্মদিনে করব। এবার তো 4 বছরেরটা হলো, এবার ইচ্ছা আছে সামনের বার যদি ভগবান সাথে থাকে তাহলে অবশ্যই হবে। আর তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা ওয়াচ করো, এতেই হবে, আর কিছু না। যাই হোক, তো এইগুলো আমি কেটে নিচ্ছি। জানো তো, একা হাতে, মানে কি বলবো, একা হাতে না সম্ভব না। সকালবেলা উঠেই প্রথমে বিছানাটা গুছিয়েছিলাম, বিছানাটা গুছিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই কাজগুলো শুরু করেছি। আর একদিক দিয়ে তো কি মারাত্মক গরম, বুঝলে। এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগেরই শ্যুট করা ছিল, সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদেরকে তো বললামই, আর কি বলবো, একা একা করব বলে এর জন্য আগে আগে অল্প একটুখানি এইগুলো ভেজে নিচ্ছি। এই যে প্রথম এই সবজিগুলো ভাজার পরে পরে কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুটা ভাজা বসিয়ে আবার এসছিলাম পাপানের কাছে। ওই পাপানের খুব শখ ছিল যে ওই হ্যাপি বার্থডে যে পেছনে লেখা থাকে, ওই হ্যাপি বার্থডে লেখা থাকবে, তার জন্য আমি ওইগুলো ফুলিয়ে দিলাম পাপানের। এই মানে দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, মানে ঘেমে রান্না করতে করতে আবার ঘাম টাম পুরো যাচ্ছে, তাই অবস্থা। তো কোনো ফ্রেশ হয়নি, পরে ফ্রেশ হব, ইচ্ছে আছে। এবার দেখো এগুলো ফুলিয়ে নিচ্ছি। আর জানো তো কি বলবো, আমি ভেবেছিলাম যে কয়েকজন ইচ্ছা ছিল, কিন্তু তারপরে না, এই যে ব্যথার জন্য না, মানে আমি যে রান্না করব, বা এই যে আজকে আমি তারপরেও পাপানের এইটুখানি করেছি, বিশ্বাস করবে না তোমরা, তার পরের দিন আমার যে কি হাতে পায়ে ব্যথা ছিল, ভগবান আর আমি ছাড়া কেউ জানে না। এতটাই কষ্ট পেয়েছি। আর এই করলাম, তো কোনো রকম পারলাম। আর সামনের বছর দেখি, ইচ্ছা আছে করার। এবার দেখা যাক, আমি এখনও শিওর না যে দেখা যাক, আমি এখনও বলতে পারছি না যে আমি করব। তো এইগুলো করে দিয়ে আবার চলে গেছিলাম মাটনটা রান্না করতে। আর এখানে প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে মাংসটা কষিয়ে টষিয়ে রান্না করেছি। যেমন পারি আমি এমন রান্না করেছি, ব্যাস। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো, সত্যিই খেতে দারুণ হয়েছিল। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর হচ্ছে পাপানকে, এরপর পাপানকে অল্প একটু পায়েস খাইয়ে নিয়েছি। আর হচ্ছে কেকটা কাটিং করা হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাটনটা দেখতে সুন্দর হয়েছে না বলো? এ দেখো, আর আমার পাপান, মানে ওই যে পেছনে যেই হ্যাপি বার্থডে লেখাটা লিখেছি, সেই আনন্দে নাচানাচি শুরু করেছে। এই দেখো, তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে। এর আবার টুপি পরে নাচানাচি শুরু করেছে। যাই হোক, ভিডিওটা অনেক কিছু আমি পুরোপুরি তুলতে পারিনি, একা হাতে সব কিছু করা, আবার ভিডিও শ্যুট করা, তোমরা মানে বোঝো, কেউ অল্প একটু হেল্প করেনি। লাস্টে অল্প একটুখানি পাপানের যখন কেক কাটিং হয়েছে আর পায়েস খাওয়ানো হয়েছিল, তো আমি ওই মানে ভাগনাকে বলেছিলাম অল্প একটু ভিডিওটা ধরে দিতে, ক্যামেরাটা, তাই অল্প একটু ধরে দিয়েছিল।
তো পাপানকে বলছিলাম অল্প একটু বসো, দাঁড়াও, সুন্দর করে ফটো তুলি, তাই এই হচ্ছে। আর পায়েসটা করেছিলাম, পাপান দেখবে কি বলবে, পাপান তো খাবে, খাইয়ে আমাকে বলবে কি মা তোমাকে খাইয়ে দিই, আবার বলবে কি দারুণ দারুণ হয়েছে। এইগুলো তো মানে কি বলবো, খুব মজা লাগে এইগুলো দেখতে, মানে এগুলো মনে থাকে আর কি। এই জিনিসটা, এই যে ভিডিওটা ছাড়ছি, এটা কিন্তু ইউটিউবে একটা স্মৃতি হয়ে থাকবে, মানে যখন আমরা বয়স হয়ে যাবে সেইগুলো দেখতেও পারবো, তাই না বলো? এই দেখো দারুণ হয়েছে বলছে, খুব ভালো লাগলো। এটাও আমাকে যে খাইয়ে দেবে সেই কথাটাতেও আমার খুব ভালো লেগেছে। আর এদিক দিয়ে পাপানের বাবা আবার পাপানের ছবি তুলছিল কেক কাটিংয়ের সময়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো এবং ভালো থাকো। আর সামনে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে, দেখতে থাকো, কারণ আমার দাদার বিয়ে ঠিক হচ্ছে। তো বিয়ের ব্লগগুলো কিন্তু দেখতেই হবে তোমাদের। তো টাটা। আর পাপানকে কিন্তু আশীর্বাদ করো তোমরা সবাই।